আমি হাজির হয়েছি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে, এগ পকোড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। এগ পকোড়া বানানোর জন্য আমি একটা পাত্রে দুটো ডিম নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। বেশ মোটা মোটা করেই পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 2টো ডিম। এখন আমি খুব ভালোভাবে সমস্ত কিছু মাখিয়ে নেব। মোটামুটি আমার মাখানো কমপ্লিট। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হাফ চা চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। এটা সম্পূর্ণ কালারের জন্য আমি ব্যবহার করলাম। পাকোড়ার কালারটা যদি একটু লাল লাল হয় তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে, তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করা। আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আবারও একটু মাখিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা অলমোস্ট গরমও হয়ে এসছে। এখন আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দেব। আমি একটা টেবিল স্পুন দিয়ে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। পকোড়াটা একটু বুড়ো তেলেই ভাজার চেষ্টা করবেন। একটা সাইড আমি 3 থেকে 4 মিনিট মতো হতে দেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, লো টু মিডিয়াম ফ্লেমে করব, না হলে ভেতর দিকটা কাঁচা থেকে যাবে এবং ওপর দিকটা পুড়ে যাবে। আমি 3 মিনিট মতো এক সাইড ভেজে নিয়েছি। এখন আমি আরেক সাইড ভেজে নেব। একে একে আমি সমস্ত পকোড়াগুলো উল্টে দিলাম। আমি দুটো সাইডে 3 মিনিট করে 6 মিনিট ভেজে নেব। দু সাইডই আমি খুব ভালোভাবে পকোড়াগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে পকোড়াগুলো তুলে নেব। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আমি আপনাদেরকে পকোড়াগুলো দেখাচ্ছি। এগুলো দেখতে যতটা ভালো হয়েছে এতে কিন্তু খেতেও ঠিক ততটা ক্রিস্পি হবে এবং খুব ভালো খেতে লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই এগ পকোড়া রেসিপি।
আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো